2025 সৌদি আরব রিয়াদ থেকে ফ্রি ফায়ারের ভেন্যু থেকে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। সর্বশেষ পরিস্থিতি কি চলছে তা জানাতে চাচ্ছিলাম। হয়তো বা বিদায় ঘন্টা বাজতে চলেছে বাংলাদেশে, কষ্ট হলেও বলতে হচ্ছে। এই কারণটা হচ্ছে আজকে যে 6টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা তার মধ্যে 3টা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে। সেই 3 ম্যাচ শেষে বাংলাদেশের অবস্থান আমি যদি বলতে চাই তাহলে বলতে হবে যে বাংলাদেশে টোটাল 18টা দলের মধ্যে গতকাল আজ খেলা শুরু হওয়ার পর্যন্ত ছিল 17 নম্বরে, কিন্তু খেলা শেষে কিন্তু নেমে গেছে 18 নম্বরে। আমি যদি টিম র্যাঙ্কিংটা একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার হিসেবে কিন্তু লস কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। 2 নম্বরে রয়েছে আর কিউ ড্রাগনস ই স্পোর্টস রয়েছে 3 নম্বরে। পেইন গেমিং ভিশন সিস্টেম রয়েছে 4-এ, পেইন গেমিং 5-এ, টিম ফ্যালকনস রয়েছে 6 নম্বরে। এটা হচ্ছে টোটাল আজকের পারফরমেন্সের কথা, কিন্তু সবগুলো ম্যাচ মিলিয়ে তা যদি বলতে চাই তাহলে কিন্তু 1-এ আছে লস, 2-এ আছে টিম ফ্যালকন, 4-এ আছে টিম ফ্যালকন, 6-এ আছে পেন গেমিং, 8-এ আর কিউ, মুভি স্টার আছে R7 এবং আমাদের RHK টিম কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে 18 নম্বরে। যদি মিরাকল আর 3টা ম্যাচ বাকি আছে, যদি মিরাকল কিছু না ঘটে তাহলে কিন্তু বলতে হবে যে এভাবে হয়তোবা এবারের মতো আসর থেকে বাংলাদেশকে বিদায় নিতে হবে। তবে এখনো সুযোগ আছে, সেটার জন্য মিরাকল লাগবে। খেলা শুরু হওয়ার আগে কিন্তু কথা ছিল যে বাংলাদেশকে আজ এই 6টা ম্যাচ থেকে কমপক্ষে 70 পয়েন্ট অর্জন করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ 3টা ম্যাচ থেকে অর্জন করেছে 15 পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশকে বাকি 3টি ম্যাচ থেকে যদি কমপক্ষে 55 থেকে 60 পয়েন্ট অর্জন করতে পারে তবেই বাংলাদেশের পক্ষে এখনো সুযোগ আছে সেরা 12তে অবস্থান করে আজকের মতো এখানে বিদায় না নিয়ে পরের রাউন্ডে ওঠার সুযোগে টিকে থাকার। কিন্তু সমর্থক যারা আছেন, দর্শক যারা আছেন, কিংবা যারা ই স্পোর্টস বোঝেন তারা বলছেন যে এটা বেশ অসাধ্যকর একটা ব্যাপার। তবু বাংলাদেশ প্রথমবারের মতো ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এসেছে, খেলেছে, তারা চেষ্টা করে যাচ্ছে, সেটাও কিন্তু কম কিছু না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভালো দলগুলো কিন্তু আজকে বেশ মার খাচ্ছে, যেটাকে আমি ফ্রি ফায়ারের ভাষায় বলতে হয়। যেমন আমরা দেখেছি টিম ফ্যালকন আজ কিন্তু শুরু থেকে অতটা সুবিধা করতে পারেনি যতটা প্রথম দিনে খেলায় করেছিল। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টিম RHK কিন্তু বেশ মনোযোগ দিয়ে খেলা শুরু করেছে, অর্থাৎ 4 নাম্বার ম্যাচটা কিন্তু আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশকে টিকে থাকতে হলে এই 4 নাম্বার ম্যাচ, 5 নাম্বার ম্যাচ এবং 6 নাম্বার ম্যাচে কিন্তু কমপক্ষে 55 থেকে 70 পয়েন্ট অবশ্যই অর্জন করতে হবে, নয়তো কিন্তু এই ম্যাচে টিকে থাকা, এই রাউন্ডে টিকে থাকা আর সম্ভব হবে না। আর দর্শকদের কথা যদি একটু বলতে চাই, যে বাংলাদেশের বেশ পরিমাণে দর্শক আজ এখানে এসেছেন, তারা বাংলাদেশকে সমর্থন জাগানোর চেষ্টা করেছেন। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে, সৌদি আরবে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে খেলতে আসা 3 দর্শককে অজ্ঞাত কারণে আটক করেছেন সৌদি পুলিশ। কি কারণে নিয়েছেন সেই ব্যাপারে এখন আমরা জানতে পারিনি। যদি আমি বলতে চাই যে ফ্রি ফায়ারের মঞ্চ, অর্থাৎ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফ্রি ফায়ারের ভেন্যু থেকে 4 নাম্বার ম্যাচটা চলছে, এই মুহূর্তে শুরু হয়ে গেছে। বাংলাদেশকে টিকে থাকতে হলে এই শেষের 3 ম্যাচ থেকে কমপক্ষে 55 থেকে 60 পয়েন্ট অর্জন করতেই হবে, যা বেশ অসাধ্য একটা ব্যাপার।